পারিবারিক অবহেলা, অনেক পরিবারে মা বোনদের প্রতি সম্মান সহমর্মিতা ও দায়িত্ববোধ কমে যাচ্ছে। নাম্বার 2, নারী নিরাপত্তাহীনতা, সামাজিক অস্থিরতা, বস্তুহানি, ইউটিউজিং, নির্যাতন ও হয়রানি বেড়ে গেছে। নাম্বার 3, নৈতিক সংকট, অশ্লীলতা, মিডিয়ার প্রভাব এবং পাশ্চাত্য সাংস্কৃতিক কারণে নারীর মর্যাদাকে পূর্ণ হিসাবে উপস্থাপন করা হচ্ছে। নাম্বার 4, অর্থনৈতিক চাপ, অনেক মা বোন সংসারের দায়িত্ব বহন করলেও তাদের সিদ্ধান্ত বা সম্মান অনেক ক্ষেত্রে উপেক্ষিত থাকে। নাম্বার 2, ইসলামে মা বোনদের মর্যাদা। ইসলাম নারীকে শুধু সম্মানই দেয়নি, বরং অধিকার নিশ্চিত করে তাদের অবস্থাকে পৃথিবীর সেরা মর্যাদায় উন্নতি করেছে। মায়ের মর্যাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। নাসাই আরেক সাহাবী যখন জিজ্ঞেস করলেন, কে আমার সবচেয়ে বেশি যোগ্য, কে আমার সবচেয়ে বেশি যোগ্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, তোমার মা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, তোমার মা, তোমার মা। তারপর বললেন, তোমার বাবা। তার মানে বোঝা গেল মায়ের মর্যাদা সবচেয়ে বেশি। আরেক সাহাবী, বুখারী ও মুসলিম, বোন ও কন্যার মর্যাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 বা 3 বোন, কন্যা বা নিকট আত্মীয় নারীর দায়িত্ব নেয় এবং উত্তম আচরণ করে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। তিরমিজি। নাম্বার 3, ইসলামী ঘটনার মাধ্যমে অনুপ্রেরণা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিক্রেতা কিশোরী এর ঘটনা। ইসলামের আলোকে কয়েকটি ছোট করে ঘটনা শুনুন। নাম্বার 1, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও দুধ বিক্রেতা কিশোরী এক যুবতী তার মাকে বলেছিল, মায়ের দুধে পানি মিশাই না, কারণ খলিফা নিষেধ করেছেন। যদিও খলিফা কেউ দেখেছিলেন না, কিন্তু সে বলেছিল, আল্লাহ তো দেখছেন। পরে সেই কিশোরীকে ওমর রাদিয়াল্লাহু আনহু তার পুত্রের বধূ হিসাবে নির্বাচন করেন। এখান থেকে বোঝা যায় সততা, আল্লাহ ভীতি সম্পূর্ণ মেয়েকে ইসলাম কত উচ্চ মর্যাদা দেয়। নাম্বার 2, কিশোরী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পিতার দুঃখে আপতিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট নিয়ে ফিরতেন, ছোট ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার গায়ে ধুলো পরিষ্কার করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মুল হাবিহা, বাবার মা বলে ডাকতেন, যা নারীর দায়িত্ব সহ মর্যাদার উজ্জ্বল দৃষ্টান্ত। নাম্বার 3, সাহাবী নারীদের ত্যাগ ও ইজ্জত রক্ষার শিক্ষা। মদিনার এক ইহুদি ব্যবসায়ী মুসলিম নারীকে অপমান করলে এক সাহাবী তার প্রতিশোধ নেন। এই ঘটনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোত্রকে শাস্তি দেন। এখান থেকে বোঝা যায় মুসলিম নারীর সম্মান রক্ষায় রাষ্ট্রীয় সিদ্ধান্ত পঞ্জত্ব নেওয়া হয়েছে। নাম্বার 4, বর্তমানে করণীয়। 4 নম্বরে আবার কিছু পয়েন্ট আছে। নাম্বার 1, পারিবারিক দায়িত্ব। মা বোনদের সিদ্ধান্ত, মতামত, প্রয়োজনকে গুরুত্ব দেওয়া। নাম্বার 2, শিক্ষার অধিকার। ইসলামী ও দুনিয়াবি উভয় জ্ঞান অর্জন নারীর জন্য সমান গুরুত্বপূর্ণ। ইসলামী ও দুনিয়াবি উভয় জ্ঞান অর্জন নারীর জন্য সমান গুরুত্বপূর্ণ।
নাম্বার 3, নিরাপত্তা ও সচ্ছলতা। পরিবার থেকে সমাজ বন্ধুত্ব, নারীকে নিরাপদ রাখা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। নাম্বার 3, নিরাপত্তা ও সচ্ছলতা হচ্ছে পরিবার থেকে সমাজ বন্ধুত্ব, নারীকে নিরাপদ রাখা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। নাম্বার 4, হিজাব ও পরিচয় রক্ষা। নারীর ইজ্জত তার চরিত্র, আচরণ ও পোশাকে নিহিত। ইসলামিক চর্চা তাকে সুরক্ষিত দেয়। নাম্বার 5, গণ সচেতনতা। মসজিদ, মাদ্রাসা, স্কুল, মিডিয়া সকল ক্ষেত্রে মা বোনদের সমান সম্মান বিষয়টি তুলে ধরা জরুরি। বর্তমান সময়ে মা ও বোনদের করণীয় ইসলামী ও সামাজিক দৃষ্টিতে কি? এটা বর্তমান সময়ে মা ও বোনদের করণীয় ইসলামের দৃষ্টিতে এটা কি, কেমন বিষয়? চলো দেখি। নাম্বার 1, ঈমান ও আমল দৃঢ় করা। নামাজ, রোজা, দোয়া, তাওবা, কোরআন তেলাওয়াত ও ইসলামী শিক্ষা গ্রহণ করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ ভীতি ও পরহেজগারি বজায় রাখা। নাম্বার 2, চারিত্রিক পবিত্রতা ও পর্দা রক্ষা। শালীন পোশাক, আচরণ, কথাবার্তা ইসলামী সিরাত অনুসরণ করা। সামাজিক যোগাযোগের মাধ্যমে ও বাইরে চলাফেরা থেকে সতর্ক থাকা। সামাজিক যোগাযোগ এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাইরে চলাফেরা এগুলো থেকে আমাদেরকে মা বোনদেরকে সতর্ক থাকতে হবে। বাইরে চলাফেরা এবং সামাজিক বেশি কথাবার্তা মা বোনদেরকে করা যাবে। পরিবারের দায়িত্বশীল ভূমিকা পালন। মা হিসাবে সন্তানদের ঈমান, নৈতিকতা, আচরণের সঠিক শিক্ষা দেওয়া। স্বামী ও পরিবারের সদস্যদের প্রতি সহমর্মী ও সদাচরণ করা। বোন হিসাবে ভাই বোনদের সাথে ভদ্রতা, সহানুভূতি ও সম্মান বজায় রাখা। ঘরের কাজে সহযোগিতা, পারিবারিক শান্তি রক্ষায় ভূমিকা রাখা। নাম্বার 4, শিক্ষায় নিজেকে বিকশিত করা। ইসলামী ও দুনিয়াবী উপযুক্ত শিক্ষা গ্রহণ করা। ভুল ধারণা, কুসংস্কার, অন্যায় সংস্কৃতি থেকে দূরে থাকা। নাম্বার 5, স্বামীর কর্তব্য পালনে সহায়ক হওয়া। বিবাহিত নারীদের জন্য আরেকটি হচ্ছে স্বামীর কর্তব্য পালনে সহায়ক থাকা। এটাও বর্তমান সমাজে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই মা বোনরা বিশেষ করে কথার দিকে কান দেন, কোনো দিকে মনোযোগ দেন না। স্বামীর ইজ্জত, সম্পদ ও পরিবার রক্ষায় বিশ্বস্ত থাকা। ঘর সংসার সুন্নাহ অনুযায়ী পরিচালনা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, ইজ্জত হেফাজত করে, তবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। কি বলল তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন, স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, ইজ্জত হেফাজত করে, তবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কেউ তাকে বাধা দিতে পারবে না, কেউ বাধা দিবে না। যদি এই কাজগুলো সঠিক নিয়মে যদি করতে পারে, তাহলে কেউ তাকে এই জান্নাতের দরজা দিয়ে ঢুকতে কেউ বারণ করতে পারবে না। মুসনাদে আহমদ নাম্বার 6, সমাজে ইতিবাচক ভূমিকা রাখা। অন্য নারীদের সৎ পথে উৎসাহিত করা। অন্যায়ের বিরুদ্ধে সত্য বলা, স্বাধীন ও ইসলামী উপায়ে অসহায়দের পাশে দাঁড়ানো। নাম্বার 7, নিজ সম্মান ও অধিকার সম্পর্কে সচেতন থাকা। কেউ যেন অপমান, প্রতারণা বা নির্যাতনের সুযোগ না পায়। ইসলামে যেসব অধিকার দেওয়া হয়েছে তা আত্মসম্মান রেখে ব্যবহার করা। নাম্বার 8,
প্রযুক্তি ও মিডিয়া ব্যবহারে সতর্ক থাকা। নাম্বার 8, প্রযুক্তি ও মিডিয়া ব্যবহারে সতর্ক থাকা। মোবাইল, ইন্টারনেট, টিকটক ভিডিও কিংবা ফেসবুক ব্যবহারে সংযমী হওয়া। অশ্লীলতা, সময় অপচয়, গুনাহের কারণ থেকে নিজেকে দূরে রাখা। নাম্বার 9, দাওয়াহ বা নসিহতের ভূমিকা পালন। শিশু, পরিবার ও আত্মীয়দের মাঝে আল্লাহর বিধান পৌঁছানো। সহানুভূতি, নম্রতা, উত্তম আচরণের মাধ্যমে দাওয়াত করা, অর্থাৎ দাওয়াত দেওয়া। দাওয়াতটা দিতে হবে কোনো কঠোর ভাষাই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে সৎভাবে আস্তে আস্তে তাকে দাওয়াত দিতে বলা হয়েছে কোরআন ও হাদিসে, সেভাবে আমাদেরকে দাওয়াত দিয়ে তাকে ইসলামের কথা আনতে হবে। কোনো জোর করে যে আমি তোমাকে মারবো, এগুলো করব, এভাবে দাওয়াত দিলে তা হবে না, বরং সহানুভূতির সাথে, দয়ার সাথে তাকে দাওয়াত দিতে হবে। বলছিলাম নাম্বার 10, ধৈর্য, কৃতজ্ঞতা ও আত্মমর্যাদার বজায় রাখা। কষ্ট বা পরীক্ষায় হাল না ছাড়া এবং আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর নিয়ামতের প্রতি শুকরিয়া আদায় করা। সম্মানিত হাজিরিন, আরেকটি পয়েন্ট হচ্ছে, আমি আপনাদেরকে পয়েন্ট আকারে বোঝার চেষ্টা করব, বিস্তারিত কোনো আলোচনা করব না, শুধুমাত্র মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আরেকটি পয়েন্ট হচ্ছে, বর্তমান সময়ে মা বোনদের পর্দাহীনতার কারণ ও পরিণতি। নাম্বার 1, পর্দা কেন ভেঙে পড়ছে? পশ্চান্ত সাংস্কৃতিক প্রভাব, মিডিয়া, সিনেমা, সোশ্যাল মিডিয়া, ফ্যাশনের নামে অশ্লীলতা স্বাভাবিক করে দেওয়া হচ্ছে। নাম্বার 2, ইসলামী শিক্ষার অভাব। বেশিরভাগ নারী ও পরিবারের মধ্যে পর্দা নিয়ে সঠিক ধারণা নেই। অনেক পর্দা মানা নাকে ইচ্ছার বিষয় মনে করা হচ্ছে। নাম্বার 3, পুরুষদের গাফিলতা। অনেক বাবা, স্বামী, ভাই নিজের দায়িত্ব ভুলে গেছে। নারীর পর্দা রক্ষায় সে তদারকি দরকার তার নাই। সম্মানিত হাজিরিন, বোঝার চেষ্টা করেন, অনেক পরিবারে তার স্বামী তাকে পর্দা করতে বলে না, বাবা তাকে পর্দা করতে বলে না, ভাই তাকে পর্দা করতে পারে না, মা তাকে পর্দা করতে পারে না। আমি বলি, যেই পরিবারের স্বামীরা, ভাইরা, আত্মীয়রা অর্থাৎ গার্জিয়ানরা যারা পর্দা করতে পারে না, আমি বলি সেই ব্যক্তি জাহান্নামী। আর জাহান্নামের আগুন সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম হাজিদা ওয়া সাবউনা জুজুম মিন নারি জাহান্নাম। তোমাদের আগুন জাহান্নামের আগুনের 71 ভাগের 1 ভাগ মাত্র। তাহলে আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। ও মা বোন, কথা খেয়াল করেন, কারেন, তাহলে আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব? যদি আপনি দুনিয়াতে পর্দা না করেন, পর্দার ট্রেনিং যদি অন্য মা বোনদেরকে না দেন, নামাজ না আদায় করেন, যাকাত না প্রদান করেন, এতিমদের সাহায্য না করেন, গরিবদের সাহায্য না করেন, এর জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাবে, তখন আপনার কি হবে? তখন ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন না। তাই আসুন, যদি আমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, ও মা বোন কথা খেয়াল করেন, ওই জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, পর্দা করতে হবে। যদি এগুলো করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতটা অবধারিত করে রেখেছে এবং জাহান্নামটা নিষিদ্ধ ঘোষণা করেছেন। সম্মানিত হাজিরিন, এবার আসুন অর্থনৈতিক ও সামাজিক চাপ। চাকরি, পড়াশোনা, সোশ্যাল
মিটিং প্রতিযোগিতার নামে পর্দা দুর্বল হয়ে পড়েছে। আপনি বলবেন আমি চাকরি করতে যাচ্ছি, আমার তো সেখানে পর্দা চলবে না, আমি যদি পর্দা করে চাকরিতে যাই আমাকে চাকরি নেবে না। আমি যদি পর্দা না করে পর্দা যদি করে চাকরিতে যাই তাহলে চাকরি আমার হবে না। আমি বলি ওই চাকরির আপনার দরকার নাই, পারলে 1 টাকা ইনকাম করেন কিন্তু সৎভাবে ইনকাম করেন। তাই আমাদেরকে পর্দা ছেড়ে কোথাও বের হতে হবে না। যদি পর্দা ছেড়ে কোথাও বের হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামটা অবধারিত করে রেখেছেন। নাম্বার 5, সন্তান জনপ্রিয়তা ও সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইউটিউব ইত্যাদির মাধ্যমে অনেকে নিজের সৌন্দর্য প্রদর্শনকে গর্ব মনে করছে। আজকে সমাজে সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে যে নারীরা কিভাবে কি করছে, পর্দা আছে, অর্থাৎ এমন টাইট পোশাক পরিধান করছে। এই টাইট পোশাক পরিধান করে ফেসবুকে ইন্টারনেটে ছবি পোস্ট করছে যাতে সে ভাইরাল হয়, টাকা ইনকাম হয়, মানুষ তার নাম করে, এগুলো করছে। আমি বলি যে সমস্ত নারীরা মা বোনরা এই কর্ম করবে, আমি বলি কিয়ামতের দিন তোমাদের জন্য জাহান্নামটা অবধারিত করে রেখেছেন আমার রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, বুঝার চেষ্টা করেন তাহলে যে সমস্ত নারীরা ফেসবুক, টিকটক, ইউটিউব এগুলোতে অশ্লীল ভিডিও ছাড়ছে, বেহায়াপনা কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামটা অবধারিত করে রেখেছেন। এবার আসুন পর্দাহীনতার ক্ষতিকর প্রভাব, পর্দাহীনতা কোথায় কোথায় ক্ষতি করেছেন। ইজ্জত ও সম্মানহানি, যেখানে পর্দা উঠে যায় সেখানেই নারীর মর্যাদা কমে যায়, কারণ পর্দা ইসলামের দেওয়া নিরাপত্তা বর্মণ। নৈতিক বিপর্যয়, অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ সম্পর্ক, পারিবারিক বিধান বেড়ে যায়। নাম্বার 3, আল্লাহর গজবের ভয়। কোরআনে আল্লাহ বলেছেন, আর তোমরা বাড়িতে অবস্থান করো এবং প্রথম যুগের নারীদের মতো নিজেদের সাজসজ্জা পরিদর্শন করো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থে বলছেন, আর তোমরা বাড়িতে অবস্থান করো এবং প্রথম যুগের নারীদের মতো নিজেদের সাজসজ্জা পরিদর্শন করো না। প্রথম যুগের মানে কাদের? আগে যে সমস্ত মহিলারা ইহুদি নাসারা তাদের মতো তোমরা চলাফেরা করো না। ওই ইহুদি নাসারাদের নারীদের মতো তোমরা চলাফেরা করো না, নিজেকে পরিদর্শন করে বেরাও না। সূরা আযহাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত। মুমিন নারীদের বলো যে তারা যেন দৃষ্টিকে সংযত রাখে, লজ্জা স্থান রক্ষা করে, সৌন্দর্য প্রদর্শন না করে। সূরা আন-নূর 24 নম্বর সূরা 31 নম্বর আয়াত। নাম্বার 4, পারিবারিক দুর্বলতা। স্ত্রী, মা বা বোনের পর্দা উপেক্ষা করলে পরিবারের বাচ্চাদের চরিত্র দুর্বল হয়। নাম্বার 3, ইসলামের দৃষ্টিতে পর্দার মর্যাদা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পর্দা নারীর জন্য ঢাল, পর্দা নারীর জন্য ঢাল। তিরমিজি। আর এই হাদিসে এসেছে যে নারী সুগন্ধি ব্যবহার করে বাইরে যায় সে যেন ব্যভিচারিণী নাই। তাহলে কি বুঝলেন? যেই নারী কোন সুগন্ধি ব্যবহার করেন, কোন সেন্ট ব্যবহার করেন, বাইরে রাস্তা ঘাটে চলাফেরা করবেন, সে নারী কি ব্যভিচারিণী নাই, জেনাকারিণী নাই। তাহলে মা বোন খেয়াল করেন কথার দিকে। আমাদেরকে সুগন্ধি ব্যবহার করা যাবে না। যদি সুগন্ধি ব্যবহার করেন
রাস্তা দিয়ে যখন একটা পুরুষ আপনার পাশ দিয়ে হেঁটে যাবে, পুরুষটার মনে একটা খারাপ ধারণা সৃষ্টি হবে। ওই খারাপ ধারণা সৃষ্টি হওয়ার কারণে, ও মা বোন কথা খেয়াল করেন, ওই খারাপ ধারণা সৃষ্টি হওয়ার কারণে আপনারও গুনাহ হলো। তাই মা বোন, আমাদেরকে কোন সুগন্ধি ব্যবহার করা যাবে না, সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে বের হওয়া যাবে না। যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে বের হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্যভিচারীর ন্যায়ের সাথে উল্লেখ করেছেন। আবু দাউদ নাম্বার 4। করণীয় কি? নারী নিজের সচেতনতা বাড়াতে হবে। পর্দা কোনো বাধা নয়, বরং মর্যাদা ও নিরাপত্তার নাম। জান্নাতের পথ শরীয়তের আনুগত্য। নাম্বার 2, পুরুষদের দায়িত্বশীল ভূমিকা। বাবা, ভাই, স্বামীকে দায়িত্ব নিতে হবে। ঘরের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠা করা জরুরি, কিন্তু আজকের সমাজে এটা করা হচ্ছে না, বরং তাদেরকে কি করা হচ্ছে? মা বোনদেরকে সম্মান করা হচ্ছে না, বরং মা বোনদের জন্য সিনেমার আড্ডাখানা তৈরি করে দেওয়া হচ্ছে বাড়িতে। তাদেরকে টিভি এনে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তোমরা টিভি দেখো, সিনেমা দেখো, গান দেখো, তোমাদের যেটা খুশি সেটাই দেখো। আমি বলি, ওই সমস্ত পুরুষের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে। আর ওই পুরুষ যদি লানত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করাবেন। সম্মানিত হাজিরিন, এবার আসুন 3 নম্বর শিক্ষার মাধ্যমে পরিবর্তন। বাড়িতে, মাদ্রাসা, স্কুল ও মসজিদের পর্দার গুরুত্ব শেখাতে হবে। যেমন মাদ্রাসাতে শেখাবেন, যেমন মসজিদে শেখাবেন, তেমন আমাদের নিজেকেও বাড়িতে বাড়িতে শেখাতে হবে। বাড়িতেও নিজেকে গার্জেন হিসাবে শেখাতে হবে। শুধু যে মাদ্রাসা মসজিদ এগুলোতে শেখাবে এটা না, বরং বাড়ির গার্জেনিয়ারও তাদেরকে আপনাদেরকে সতর্ক হতে হবে, কঠোরতা হতে হবে, কঠোরতা থেকে কঠোরতা হতে হবে, তিক্তকার থেকে তিক্তকার হতে হবে। এতে আপনি আপনার মেয়ের কাছে, বউর কাছে, এগুলোর কাছে আপনি কি হবেন? এগুলোর কাছে আপনি একটু কষ্ট পাবেন, কিন্তু ওইটা দুঃখ করলে হবে না। আমাদেরকে বাড়িতেও তাদের প্রতি কঠোরতা হতে হবে, শুধু মসজিদ মাদ্রাসাতে তো হলে হবে না। মিডিয়া বিকল্প গড়ে তোলা, ইসলামী কন্টেন্ট, পর্দা সমাপ্ত, ফ্যাশন, হালাল বিনোদন প্রচলন করতে হবে। নাম্বার 5, দাওয়াত নসিহত। কোরআন হাদিসের সুন্দর ব্যাখ্যা দিয়ে আহ্বান করতে হবে, তিরস্কার নয়, ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। সম্মানিত হাজিরিন, আজ মা বোনদের পর্দা উঠে যাচ্ছে। এটা শুধু নারীর সম্মান নয়, পুরো উম্মাহর সংকট। পর্দা রক্ষা মানে ইজ্জত, ঈমান, পরিবার ও সমাজকে রক্ষা করা। যারা পর্দা রক্ষা করেছে তারা আল্লাহর কাছে সম্মানিত, আর যারা অবহেলা করেছে তাদেরকে সুন্দরভাবে সত্যের পথে আহ্বান করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এবার আসুন আরেকটি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে নারীদের মাঝে। ও মা বোন, কথা খেয়াল করেন, আপনাদের মাঝে সবচেয়ে বেশি এটা প্রাধান্য পাচ্ছে, সেটি হচ্ছে যে একে অপরের কথা লাগানো। এটাকে কি বলা হয়? গীবত। এটাকে বলা হয়, অর্থাৎ আপনি যে একে অপরের কথা লাগিয়ে বেড়াচ্ছেন, অন্য মা বোনদের কথা। আমি ধরেন আপনাকে একটা কথা বললাম এই কথাটা অমুক ব্যক্তিকে বলবে না, আপনি কি করলেন? বলে দিলেন। এটার নামই হচ্ছে গীবত। এবার আসি, গীবতটা কি? কোরআনের ভাষায় কি বলা হয়েছে, হাদিসের ভাষায় কি বলা হয়েছে? আমি আগে বলি, এখানে আমার কোনো ব্যক্তিগত আলোচনা হবে না, যা কথা হবে একমাত্র কোরআন ও হাদিস থেকে। তাই কেউ কথা এবার আসুন, গীবত কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলো যা সে অপছন্দ করে। সাহাবী জিজ্ঞেস করলেন, যদি তার মধ্যে সেটি সত্যি থাকে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি সে সত্যি হয় তবে সেটাই গীবত, আর যদি সত্যি না হয় তবে সেটা অপবাদ। মুসলিম। কেন মা বোনদের মধ্যে গীবত বাড়ছে? অলস সময় ও আড্ডা। শুনুন, কেন মা বোনদের মধ্যে গীবত বাড়ছে? নাম্বার 1, অলস সময় ও আড্ডা। বাড়ির ভিতর আত্মীয়দের সাথে বসা ফোনে কথা বলা বা পাড়া মহল্লার আড্ডায় পরনিন্দা শহরেই ঢুকে পড়ে। নাম্বার 2, ঈমানী চেতনার দুর্বলতা। গীবত যে কবিরা গুনাহ তা অনেকে জানে না বা গুরুত্ব দেয় না। ঈমানী চেতনা দুর্বলতা। গীবত যে কবিরা গুনাহ তা অনেকেই জানে না বা গুরুত্ব দেয় না। নাম্বার 3, সোশ্যাল মিডিয়ায় প্রভাব। ফেসবুক, গ্রুপ চ্যাট, কল, ভিডিও এসব মাধ্যমে গীবত পরিচালনটা নতুন পথ তৈরি করেছে। হিংসা ও প্রতিযোগিতা, কারো সুখ উন্নতি, ব্যক্তিগত বিষয় ঈর্ষা থেকে পরনিন্দা ছড়ায়। নাম্বার 5, পারিবারিক কলহ। শাশুড়ি, বউ, ভাবি, ননদ, ভগ্নী, আত্মীয়, প্রতিবেশী এসব সম্পর্কে ভুল বুঝাবুঝি গীবতের জন্ম দেয়। গীবতের ক্ষতি। আল্লাহর কঠিন গজব। কোরআনে বলা হয়েছে, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করবে। সূরা হুজরাত। আমল নষ্ট করে দেয়। হাদিসে এসেছে গীবতকারী। হাদিসে এসেছে গীবতকারী সব তার গীবতের শিকার ব্যক্তির কাছে করা হবে আহমান। নাম্বার 3, পরিবারের বন্ধন দুর্বল হয়। গীবত থেকে ঝগড়া, মান, অভিমান, সম্পর্ক ছিন্ন হওয়া শুরু হয়। নাম্বার 4, সমাজে অবিশ্বাস তৈরি করা। মানুষ পিছনে কথা বলেন এমন ধারণায় সম্পর্ক দুর্বল হয়। করণীয় সমাধান ও প্রতিকার। আমাদের করণীয় কি? সমাধান আছে কিনা? কোরআন ও হাদিসের সমাধান আছে কিনা? চলুন দেখি। নাম্বার 1, নিজে সচেতন হওয়া। বুঝতে হবে গীবত শুধু কথা নয়, এটি জান্নাতের পথে অগ্নিকুণ্ডের দরজা। কথা বলার আগে চিন্তা, এটি কি তার সম্মুখে বলা যায়? নাম্বার 3, গীবত শুনলে বন্ধ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের ইজ্জত রক্ষা করে কিয়ামতে আল্লাহ তাকে আগুন থেকে মুক্তি দেবেন। তিরমিজি। নাম্বার 3, বিকল্প ভালো আলোচনা শুরু করা। ইসলামী শিক্ষা, শিশু পালন, রান্না, দাওয়া, নসিহত এসব বিষয়ে কথা বলা। নাম্বার 4, দুনিয়া নয় আখিরাতের ভাবা। দুনিয়া নয়। ও নারী, বোঝার চেষ্টা করেন। ও মা বোনেরা, বোঝার চেষ্টা করেন। দুনিয়া নয়, আমাদেরকে এখন আখিরাত ভাবতে হবে। আখিরাতের জন্য ভাবতে হবে। নিজের আমল, মৃত্যু, হিসাব, জান্নাত, জাহান্নাম নিয়ে ভাবা গীবত থেকে দূরে রাখে। নাম্বার 5, তওবা ও ক্ষমা প্রার্থনা। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সম্ভব হলে যার গীবত করা হয়েছে তাকে দোয়া করতে হবে। নাম্বার 6, মেয়েদের ইসলামী শিক্ষা দেওয়া। মেয়ে বা মা বোনদের বুঝতে হবে গীবত হৃদয়ের রোগ। এটি নারীর সম্মান নষ্ট করে। ও মা বোন, বোঝার চেষ্টা করেন। মা বোনদের বুঝতে হবে, তোমাদের বুঝতে হবে গীবত হৃদয়ের রোগ। এটা একটা হৃদয়ের রোগ। এটি নারীর সম্মান নষ্ট করে দেয়। বর্তমান সময়ে মা বোনদের মধ্যে গীবত বেড়ে যাওয়ার মূল কারণ হলো ঈমানী চেতনার অভাব, ফাঁকা সময়ে অপচয়, সামাজিক প্রতিযোগিতা, ইসলামী আদর্শ থেকে দূরে থাকা। গীবত বন্ধ করতে হবে। যখন কথা হবে জিকিরের, সময় যাবে ইবাদতে, মন ভরবে কোরআনে, আড্ডা বদলাবে দাওয়াতে। যদি আপনি গীবতটা বাদ দিয়ে দেন, এই পরনিন্দাটা যদি বাদ দিতে পারেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মা বোন তোমরা কি করো, ও নারীরা তোমরা গীবতটা ছেড়ে দাও, পরনিন্দাটা ছেড়ে দাও, তাহলে তোমার কি হবে? কথা হবে জিকিরের, সময় যাবে ইবাদতে, জিকিরের মাধ্যমে সময়টা যাবে, ইবাদতের মাধ্যমে সময়টা যাবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময়টা যাবে, আড্ডা বদলাবে, দাওয়াতে দাওয়াত দিয়ে সময়টা যাবে। কেন মা বোন, কেন মা বোনরা ইসলাম থেকে দূরে হচ্ছে? এ বিষয়ে কিছু জানি, চলুন দেখি। কেন মা বোনরা ইসলাম থেকে দূরে হচ্ছে? নাম্বার 1, ইসলামী শিক্ষার অভাব। অনেক মা বোন নামাজ পড়া, নিজের অধিকার, জান্নাত জাহান্নামের হুকুম কিছুই গভীরভাবে জানে না, ফলে ইসলাম আকর্ষণীয় মনে হয় না। নাম্বার 2, মিডিয়া ও আধুনিক সাংস্কৃতিক প্রভাব। ড্রামা, ফেসবুক, টিকটক, ইউটিউব, সিনেমা, এসব জায়গায় ইসলামের বদলে ফ্যাশন, স্বাধীনতার আর অভাবী জীবনকে সফলতা হিসাবে দেখানো হচ্ছে। নাম্বার 3, পরিবার ও পুরুষদের গাফেলতি। মা বোনদের দাওয়াত দেওয়া, ধর্মীয় পরিবেশ তৈরি করা, নামাজ বা পর্দা শেখানোর দায়িত্ব অনেক পুরুষের ভুলে গেছে। নাম্বার 4, কুসংস্কার। অনেকে ভাবেন ইসলাম মানে কেবল বোরখা, স্বাধীনতার হারানো, ঘরে বন্দী থাকা, অথচ ইসলামের প্রকৃত রূপ তাদের জানানো হয়নি। নাম্বার 5, সোশ্যাল মিডিয়ায় নাস্তিকতা, ফিতনা, ফেসবুক পেজ, ইউটিউব শর্ট ভিডিও ও গ্রুপে ইসলাম বিরোধী কথা শুনে অনেকে দ্বিধাগ্রস্ত হয়ে বিশ্বাস দুর্বল করেছে। নাম্বার 6, সঠিক নারী আদর্শের অনুপতি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আসমা রাদিয়াল্লাহু আনহা, জয়নাব রাদিয়াল্লাহু আনহা, এসব মহান নবী নারীদের জীবন থেকে শিক্ষা পাই না আজকের মেয়েরা। ও মা বোন, কিভাবে পাবে? কিভাবে পাবে? কারণ তারা তো কোনদিন খাদিজার ঘটনা খুলে দেখেনি, কোনদিন ফাতিমার ঘটনা খুলে দেখেনি, কোনদিন আয়েশার ঘটনা খুলে দেখেনি, কোনদিন আসমার ঘটনা খুলে দেখেনি, কোনদিন জাইনাবের ঘটনা খুলে দেখেনি। শুধু আজকের যুগের মা বোনরা শুধু সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত। তাহলে তারা কিভাবে এগুলো দেখবে, কিভাবে গবেষণা করবে? ও নারী, বুঝার চেষ্টা করেন, তুমি যদি এই সোশ্যাল মিডিয়া নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামটা অবধারিত করে রেখেছে। এর ফল কি? ইজ্জত ও চরিত্র নষ্ট, লজ্জা, পর্দা, হায়া সব হারিয়ে যাচ্ছে। নাম্বার 2, পরিবারের অশান্তি, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বাচ্চাদের অবহেলা, ডিস্টার্ব বাড়ছে। নাম্বার 3, নৈতিক অবক্ষয়, বেপরদা, গীবত, নাচ গান, প্রেম, অনলাইন সম্পর্ক এগুলো বাড়ছে। নাম্বার 4, দুনিয়া ও আখিরাত উভয় ক্ষতি, নামাজহীন, মৃত ঈমানহীন জীবন, আল্লাহর আযাবের ভয় উদ্বেগজনকভাবে বাড়ছে। সমাধান কি হতে পারে? কোরআনে কি এর সমাধান আছে? চলুন দেখি সমাধান কি হতে পারে। নাম্বার 1, সহজ ও ভালোবাসার মাধ্যমে ইসলাম শেখানো। নাম্বার 1, সহজ ও ভালোবাসার মাধ্যমে ইসলাম শেখানো। ভয় দেখিয়ে নয়, হিকমতের সাথে, মায়ের ভাষায়, বোনের অনুভূতিতে ঘরে ইসলামী পরিবেশ তৈরি। বাচ্চাদের সামনে নামাজ, কোরআন তেলাওয়াত, ইসলামিক বই, আলোচনা, দোয়া শিক্ষা, নারী উপযোগী দাওয়াত আয়োজন, মহিলাদের মাহফিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখানে আজ থেকে মহিলাদের মাহফিল চালু হবে। অনলাইন ক্লাস, কোরআন শেখা, আমল শিক্ষা। নাম্বার 4, বাস্তব ঘটনা দিয়ে অনুপ্রেরণা, সাহাবিয়া, নারীদের ঘটনা, কোরআনের বন্দের ঘটনা, দুনিয়ার সকল মুসলিম নারীর উদাহরণ। নাম্বার 5, স্বামী, বাবা ও ভাইদের ভূমিকা, উৎসাহ দেওয়া, ইসলামী জীবনযাপন শেখানো,
পর্দা ঈমান রক্ষায় সহযোগিতা করা। নাম্বার 6 বিকল্প হালাল বিনোদন তৈরি, দাওয়াত ভিডিও, ইসলামী শর্ট ফিল্ম। পর্দা সমাপ্ত অনলাইন প্ল্যাটফর্ম। এবার আসুন সেটা হচ্ছে ফেরার প্রথম পথ, আন্তরিকতা, তাওবা ও আত্মসমালোচনা। কোরআনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থে বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর দিকে আন্তরিক তাওবা করো। সূরা তাহরিম 66 নম্বর সূরা 8 নম্বর আয়াত। হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবাকারী ব্যক্তি সেই মানুষের মতো যার কোনো গুনাহ নেই। ইবনে মাজাহ। ঘটনা, ফাতিমা বিনতে মুররাহ একটি ভুলে আজীবন কান্না করেছিলেন, পরে তাওবা করে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় উঠেছিলেন। নামাজীকে জীবনের কেন্দ্র ফিরিয়ে আনা। কোরআন নিশ্চয় আল্লাহ অশ্লীলতা বর্ণিত কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত। হাদিসে এসেছে, যে ব্যক্তি নামাজ ঠিক রাখে তার দিন ঠিক থাকে। তিরমিজি। উম্মে আবি উমামা বলেন, শর্টকাটে একটি ঘটনা, উম্মে আবি উমামা বলেন, নামাজে অটল থাকার পর থেকে আমার গীবত ও খারাপ কথা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মা বোন, খেয়াল করেন কোথায় কি বলা হয়েছে, কোথায় বোঝার চেষ্টা করেন। উম্মে ফাতেমা উম্মে আবি উমামা বলেন, নামাজে অটল থাকার পর থেকে আমার গীবত ও খারাপ কথাগুলো বন্ধ হয়ে যায়। তাহলে যে নারী গীবত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই নারী কি? ওই নারী জান্নাতি, ওই নারী জাহান্নামের আগুনে কখনো প্রবেশ করবে না। পর্দা ও হায়ার মাধ্যমে ইজ্জত পুনরুদ্ধার। কোরআনে কে বলা হয়েছে, হে নবী, মুমিন নারীদের বলো তারা যেন তাদের পর্দা নিজেদের উপর টেনে নেয়। সূরা আজহাদ 33 নম্বর সূরা 59 নম্বর আয়াত। এটাই তাদের চিনে নেওয়ার জন্য উত্তম, যাতে বিরক্ত না করা হয়। হাদিসে বলা হয়েছে, হায়া ঈমানের একটি শাখা। ঘটনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর আমরা কঠোর পর্দা অবলম্বন করি, যদিও কবরে ছিলেন। গীবত বন্ধে আমলীয় পদক্ষেপ। নাম্বার 4 হচ্ছে গীবত বন্ধে আমলীয় পদক্ষেপ। কোরআনে বলা হয়েছে, তোমাদের কেউ যেন অন্যের গীবত না করে। সূরা হুজরাত 49 নম্বর আয়াত 12 নম্বর 49 নম্বর সূরা 12 নম্বর আয়াত। হাদিসে বলা হয়েছে, গীবত আগুনের মতন নেক আমল পুড়িয়ে ফেলে। ও নারী, বুঝার চেষ্টা করেন গীবত এমন একটি খারাপ কাজ যেগুলো আপনার একটা যদি গীবত করেন, যত আমল করেছেন, যতই দান সদকা করেছেন, সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে। তাই গীবত করা যাবে না। ঘটনা কি, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক নারীর চেহারা নিয়ে মন্তব্য করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন একটি কথা বলেছো যা সমুদ্রের পানির সাথে মিশলেও সেটিকে নষ্ট করে দিত। তিরমিজি। নাম্বার 5, ইসলামী শিক্ষাকে ঘরে ফিরিয়ে আনা। নাম্বার 5, ইসলামী শিক্ষাকে ঘরে ফিরিয়ে আনা। কোরআনে বলা হয়েছে, নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও। সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। হাদিসে বলা হয়েছে, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তার অধিষ্ঠিতদের ব্যাপারে জবাবদিহি করবে। বুখারী। ঘটনা কি, হযরত উম্মে ওয়াকা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে নারী মহল্লাবাসী নিয়ে নামাজের জামাত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকে উৎসাহ দিয়েছিলেন। নাম্বার 6, ইসলামী নারী আদর্শকে সামনে আনান। সাহাবী নারীদের কাছ থেকে শিক্ষা। সাহাবী নারীদের কাছে থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? নারী বোঝার চেষ্টা করেন।
কথার দিকে খেয়াল করেন, কোনো কথাবার্তা বলেন না, কোনো দিকে মন দেন না। আগে আমাদের সাহাবীরা কি করেছেন তা নিয়ে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এখন আমাদেরকে যদি এখন আমরা আগের যুগের সাহাবীদের থেকে না শিক্ষা গ্রহণ করি, তাহলে যদি এখনই আমরা মারা যাই, যদি শিক্ষা না গ্রহণ করি, তাহলে মৃত্যুর পরই তো আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। যদি সংশোধন না হয়ে যায়, যদি সাবধান না হয়ে যায়, তাহলে আমার আপনার জন্য জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। তাই আসুন সাহাবী নারীদের কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঈমান ও ত্যাগের উদাহরণ। নাম্বার 2, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা লজ্জাশীলতা, পর্দা ও ধৈর্যের প্রতীক। তাহলে খাদিজা কি ছিলেন? ঈমান ও ত্যাগের উদাহরণ দিয়েছেন, ঈমানের উদাহরণ দিয়েছেন, ত্যাগের উদাহরণ দিয়েছেন। নাম্বার 3, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা লজ্জাশীলতা, পর্দা ও ধৈর্যের প্রতীক ছিলেন। যেমন লজ্জা ছিল, তেমন পর্দা করতেন, ধৈর্য ধারণ করতেন। বিস্তারিত আলোচনা করার সময় নাই, শুধু শুনেন। আসমা রাদিয়াল্লাহু আনহা সততা, সহনশীলতা ও আল্লাহ ভীতি। নাম্বার 4, মুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু আনহা দ্বীন রক্ষায় সাহসী ভূমিকা। নাম্বার 4, সমাজ ও পরিবারের সম্মতি, সম্মিলিত চেষ্টা। সমাজ ও পরিবারের সম্মিলিত আমাদেরকে চেষ্টা করতে হবে। যেমন সমাজে চেষ্টা করতে হবে, তেমন পরিবারে চেষ্টা করতে হবে। তাই আসুন করণীয়, মেয়েদের দাওয়াত দিতে হবে, দাওয়াতের সভা তৈরি করতে হবে, মেয়েদের দাওয়াতের সভা তৈরি করতে হবে। ইসলামী বই পড়া ও শোনা, ফোন মিডিয়া ব্যবহারের সীমা, নেক বান্ধবীদের সঙ্গে সম্পর্ক করতে হবে। যারা ইসলাম শিক্ষা, যারা ইসলাম সম্পর্কে বেশি জানে, তাদের সাথে আমাদেরকে সম্পর্ক করতে হবে। আল্লাহর ভয় ও জান্নাতের আশা মনে রাখা। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয়, আজকের সমাজে শ্বশুর শাশুড়ির সেবা ও সম্মান কমে যাওয়ার বিষয়টি অনেকের নজরে আসে। তবে এর পিছনে কিছু বাস্তব কারণও আছে, যা বুঝলে সমাধানের পথ খুঁজে পাওয়া সহজ হয়। সম্মানিত হাজিরিন, চলুন দেখি কি বলা হয়েছে। কেন সেবা ও যন্ত্র কমে যাচ্ছে, কেন সেবাটা কমে যাচ্ছে, কেন তাদের প্রতি সেবা করা হচ্ছে না? চলুন দেখি। পারিবারিক বন্ধন দুর্বল হওয়া। আগেকার যুগ যৌথ পরিবার ছিল বেশি, এখন বেশিরভাগ পরিবার আলাদা থাকে, ফলে শ্বশুর শাশুড়ির সাথে মনের সম্পর্ক তৈরি হয় না। নাম্বার 2, ইসলামী শিক্ষার ঘাটতি। শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো সম্মান দিতে ইসলামে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে। ও মা বোন, কথার দিকে খেয়াল করেন, কথার দিকে খেয়াল করেন। কথাতে কি বলা হয়েছে? এটা আমার কোনো ব্যক্তিগত কথা না, আমার উপর আপনার রাগ হতে পারে। আজকের আলোচনা কঠোরতা থেকে কঠোরতা হতে পারে, তিক্তকর থেকে তিক্তকর হতে পারে, এতে আপনার মধ্যে খারাপ ধারণা সৃষ্টি হতে পারে। কিন্তু মা বোন, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। তাতে যদি আপনার মনে খারাপ হয়, তাও কোনো কিছু করার নাই। যেহেতু এটা আমি কোরআনের কথা বলতে এসেছি, কোরআনের কথা, হক কথাগুলো যদি আমি আপনাদের সামনে, আজকে আমি জানি যদি হক কথাগুলো আপনাদের সামনে না প্রচার করি, তাহলে কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। তাই মা বোন, কথার দিকে খেয়াল করেন। কথাতে কি বলা হয়েছে? আজকের যুগে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো সম্মান দিতে ইসলামে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে, কিন্তু অনেকেই এই জ্ঞান জানে না বা গুরুত্ব দেয় না। নাম্বার 3, স্বামী ও পরিবার থেকে সহযোগিতা না পাওয়া। বউ যখন একা সবকিছু সামলাতে বাধ্য হয়, সম্মান ও প্রশংসা পায় না, তখন সেবা করার আগ্রহ কমে যায়। বউ যখন একা সবকিছু সামলাতে না পারে, সম্মান বা প্রশংসা না পায়, তখন সেবা করার প্রশংসা কমে যায়, আগ্রহ কমে যায়। নাম্বার 4, খারাপ ব্যবহার ও প্রত্যাশার চাপ। অনেক ক্ষেত্রে শ্বশুর বাড়ির অন্য সদস্যরা নেতিবাচক আচরণ করে, অতিরিক্ত দাবি তোলে, যা সম্পর্কে দূরত্ব সৃষ্টি করে।
দায়িত্ব। নাম্বার 5, দায়িত্ব বোঝাপড়ার প্রভাব। বর্তমান প্রজন্মের মধ্যে ধৈর্য ত্যাগের মানসিকতা অনেক কমে গেছে। কারো প্রতি দায়িত্ব নেওয়ার পরিবর্তে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা অভ্যাস হয়ে গেছে। ইসলামের আলোকে দায়িত্ব ও করণীয় কি? ইসলামের আলোকে দায়িত্ব করণীয়টা কি? স্ত্রীর জন্য শিক্ষা, শ্বশুর শাশুড়িকে সম্মান করা ইসলামিক ইমানি দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর বাড়ির আত্মীয়দের ভালোবাসা ও সদাচরণের নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর বাড়ির আত্মীয়দের ভালোবাসা ও সদাচরণের নির্দেশ দিয়েছেন। স্বামীর ভূমিকা স্ত্রীকে সহযোগিতা করা, মায়ের সম্মান রক্ষা করার পাশাপাশি স্ত্রীর মান মর্যাদা বজায় রাখা। শ্বশুর শাশুড়ির করণীয় কি? স্নেহ মমতা দিয়ে আচরণ করা, অপমান তুলনা কটূক্তি থেকে বিরত থাকা। কিভাবে ভালো সম্পর্ক সেবা ফিরে আসতে পারে? পারস্পরিক সম্মান, ধৈর্য, সুন্দর ব্যবহারে শিক্ষা, কোরআন হাদিস ভিত্তিক পারিবারিক আলোচনা। সম্মানিত হাজিরিন, কেন শ্বশুর শাশুড়ি ভালোবাসা কম দেখান? কেন শ্বশুর শাশুড়ি ভালোবাসা কম দেখান? এ বিষয়ে কিছু আলোচনা করব। অভ্যাসতা, প্রজন্মগত পার্থক্য। অনেক শাশুড়ি মনে করেন আমি এইভাবে বড় হয়েছি, এইভাবে সব কিছু ঠিক আছে। নতুন প্রজন্মের ভাবমূর্তি চাহিদা বোঝা কঠিন হয়ে যায়। নাম্বার 2, ভুল বুঝাবুঝি। কিছু ছোটখাটো ঘটনা বা আচরণের কারণে সম্পর্ক খারাপ হয়ে যায়। যেমন স্ত্রীর আচরণ বা কথায় ব্যাখ্যা ভিন্ন বোঝায়। নাম্বার 3, অতিরিক্ত প্রত্যাশা। শাশুড়ি যদি সব কিছু নিখুঁত ভাবে প্রত্যাশা করে কিন্তু তা পূরণ না হলে হতাশ বা রাগ দেখায়। নাম্বার 4, পারিবারিক চাপ ও পরিস্থিতি। অর্থনৈতিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা বা অন্য সন্তানের কারণে অনেক সময় ভালোবাসা প্রকাশের সুযোগ কমে যায়। সম্মানিত হাজিরিন, আরো অল্প কিছু আলোচনা করব, তাই কেউ বিরক্ত করেন না, কেউ বিরক্ত হবেন না। কিভাবে সম্পর্ক ভালো করা যায়? কোরআনে কি বলা হয়েছে? কোরআনে কি এর উপদেশ আছে? আমাদেরকে তা জানতে হবে। ধৈর্য, বোঝাপড়া। স্ত্রী ও শ্বশুর পক্ষ উভয়কে ধৈর্য ধরে একে অপরের অবস্থান বুঝতে হবে। সদাচরণ ও ছোট ছোট ভালো কাজ। একটি ছোট সহায়তা, হাসি অনেক বড় প্রভাব ফেলে। ইসলামের দিক নির্দেশনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর শাশুড়ির সাথে সদাচরণ ও নম্রতা অবলম্বনের গুরুত্ব বলেছেন। দোয়া, পরিবারের ভালোবাসা, শান্তি ফিরে আনার জন্য আল্লাহর নৈকট্য কামনা করে দোয়া করতে হবে। সম্মানিত হাজিরিন, মা বোনদের ধৈর্য ধারণ ইসলামের দৃষ্টিকোণ। ও মা বোন, কথা খেয়াল করেন। মা বোনদের ধৈর্য ধারণ ইসলামী দৃষ্টিকোণে কি বলা হয়েছে? নাম্বার 1, ধৈর্য একটি মহান গুণ। কোরআনে বলা হয়েছে নিশ্চয় ধৈর্যশীলরাই সফল। মা বোনদের জীবনে ধৈর্য মানে শুধু কষ্ট সহ্য করা নয়, বরং বিবেচনা, সংযোজন, শান্তি বজায় রাখা। ধৈর্য ধারণের প্রভাব পারিবারিক শান্তি বজায় থাকে। সম্পর্কের ভেতর প্রেম ও বোঝাপড়া বৃদ্ধি পায়, মনের প্রশান্তি উন্নতি হয়। নাম্বার 3, কেন আল্লাহ থেকে ধৈর্য ধারণের তৌফিক চাইতে হবে মানুষের নিজের। নাম্বার 3, কেন আল্লাহ থেকে ধৈর্য ধারণের তৌফিক চাইতে হবে? হেদায়েতটা কেন আল্লাহর কাছে চাইতে হবে? চলুন দেখি। মানুষ নিজের শক্তিতে সব সময় ধৈর্য রাখতে পারে না। আল্লাহ তৌফিক দিলে কঠিন পরিস্থিতিতেও মা বোনরা শান্তি ও সৌজন্য বজায় রাখতে পারে। আল্লাহ যদি তৌফিক একবার দিয়ে দেয়, হেদায়েত একবার দিয়ে দেয়, আল্লাহ যদি একবার সুযোগ করে দেয়, তাহলে ওই থেকে আপনি কোনোদিন ফিরে আসতে পারবেন না, বরং ধৈর্য ধরেই থেকে যাবেন। সম্মানিত হাজিরিন, ধৈর্য ধারণ কেবল কষ্ট সহ্য নয়, বরং সুন্দর আচরণ, স্বভাব বজায় রাখার মাধ্যমে